যে কথা ভিডিও বলেছেন শুনে মনে হচ্ছে ভিডিও তো নয়, ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই কোনো পার্টির পদাধিকারী। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ওনাকে উচিত তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে গলায় এই তৃণমূলের লাগিয়ে, পতাকা লাগিয়ে, উত্তরীয় লাগিয়ে ঘুরে বেড়ানো উচিত। বাড়ি যাও, বাড়ি গিয়ে রান্না করে যাও, হয়তো ধরো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, বাড়িতে অনেক টাকা ঢুকছে। বিভিন্ন জায়গা থেকে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিডিওটি। না, অবশ্যই নেওয়া উচিত। ভিডিও এই কথা বলেছে কেন? ভিডিও এই কথা বলার অধিকার নেই। বিজেপি সরকার আসুক, আমরা অন্নপূর্ণার ভান্ডারও দেবো, অর্থাৎ টাকাও দেবো, তার সাথে রাস্তাও ঠিক করবো। এই তৃণমূল কংগ্রেস এটা পারবে না। ধান খয়রাতি যখনই আপনি এরকম করবেন এবং আপনার কোনো রোজগার থাকবে না, অনেক রাজ্যই তো ধান খয়রাতি করে। মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, মুখ্যমন্ত্রীর ভাইপো পড়াশুনো করে না, মূর্খ একটা ছেলে, উল্টো পাতায় কথা বলেন। গতকাল আমি ত্রিপুরার স্পোর্টস মিনিস্টারের সাথে বসেছিলাম। ত্রিপুরা সরকার 2000 টাকা করে সোশ্যাল জাস্টিসের তরফ থেকে দেন। তিনি সোশ্যাল জাস্টিসেরও মন্ত্রী, টিঙ্কুদা ত্রিপুরার মন্ত্রী। ত্রিপুরার মতো ছোট রাজ্য, যারা হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে এবং তার সাথে সামাজিকভাবে যারা পেছনের দিকে আছে, তাদেরকে 2000 টাকা করে মাসে মাসে পেনশন দেয়। প্রত্যেক বাড়ি, প্রায় উড়িষ্যা, এই ত্রিপুরার যত বাড়ি আছে তার 50% বাড়িতে মাসে 2000 টাকা করে পায়। এবার নতুন প্রকল্প আনছে ত্রিপুরা, মেয়ে জন্মালে মেয়ের নামে 50,000 টাকা করে ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। 18 বছর হলে পরে মেয়ের বিয়ের যখন বয়স হবে তখন সেটা ভাঙাতে পারবে। এই যে এই ধরনের প্রকল্প অন্য রাজ্যে অনেক বেশি আছে, কিন্তু অন্য রাজ্যে রাস্তা হয় না এরকম নয়, তার সাথে রাস্তাও হয়। আমাদের রাজ্যের সমস্যা হচ্ছে শুধু দান ধ্যান হচ্ছে, রাস্তা আর ঘাট হচ্ছে না কিছু।